আজ 21শে জুন, অর্থাৎ বিশ্ব যোগা দিবস। শরীর ও মন সতেজ রাখতে ও সুস্থ রাখতে যোগব্যায়াম করা কিন্তু অতি আবশ্যক। শুধু এটা আমার কথা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেমন একদিকে এই বিশ্বে নিজেও ব্যায়াম করেন ও লোকেদের সবাইকেও আহ্বান জানান ব্যায়াম করার জন্য। আর এই বিশ্ব যোগা দিবসকে পালন করে নবাঙ্কুর ডান্স একাডেমির পরিচালনায় ভূমিষ্ঠতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টসের ফ্যাকাল্টিরা কিন্তু একটি যোগা ওয়ার্কশপের আয়োজন করেছিলেন। আর এই যোগা ওয়ার্কশপে কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই অংশগ্রহণ করেছিল, আর বিভিন্ন ধরনের যোগা তারা এখানে করেছিলেন। তো আসুন আমি কথা বলে নিই ভূমিষ্ঠতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্যাকাল্টিদের সাথে। আজকালকার দিনে আমরা দেখছি মানুষের স্ট্রেস কিন্তু খুব বাড়ছে, আর মানুষের যে দৈনন্দিন জীবন তাতে কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটাখাটনি, তাদের নিজেদের জন্য সময় অনেকটাই কমে গেছে। তো এই ব্যাপারে যোগাটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য? যোগাসন করা প্রতিটা মানুষের জন্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদিও আমরা আমাদের লাইফস্টাইল এখন ভীষণ ব্যস্ত, তবুও নিয়মিত যে যেইটুকু সময় বার করতে পারে নিজেদের ব্যস্ততার মাঝে, সেটা 10 মিনিট হতে পারে, সেটা 15 মিনিট হতে পারে, কিন্তু নিয়মিত সেই সময়টা দেওয়া ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, ভীষণভাবেই জরুরি। সকাল এবং বিকেল নিয়মিত আধ ঘন্টা সময় দেওয়াটা যেতে পারে। এবার যাদের একদমই সময় বার করা সম্ভব নয়, হয় তারা সকালে করবেন, নয় তারা বিকেলে করবেন। সেটা যে যেমন ভাবেই সময় দিতে পারবেন, সেটা খুব কম সময় হতে পারে, কিন্তু সেটা নিয়মিত করাটা উচিত। আর স্ট্রেসের কথা তুমি বলছো, যোগাসনের মাধ্যমে শুধুমাত্র শারীরিক সুস্থতা পাওয়া যায় না, মানসিকভাবেও সুস্থতা পাওয়া যায়। অনেক কাজের পর শুধুমাত্র যোগাসন নয়, প্রাণায়ামের মাধ্যমে কিন্তু মানুষ নিজেদের মানসিক স্বস্তি, মানসিক শান্তি খুঁজে পেতে পারে। আর যেহেতু আমরা নৃত্যশিল্পী, আমাদের তো ভীষণভাবেই গুরুত্বপূর্ণ নিজেদের শরীর ঠিক রাখা। শরীর চর্চা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র আমাদের নয়, আমরা চাই সকলেই সুস্থ থাকুক শারীরিকভাবে এবং মানসিকভাবে। তার জন্যই আজকে আমরা এসছি এখানে। আর প্রতিটা বাচ্চার মধ্য দিয়েই সেই উৎসাহ, সেই যোগাসনের প্রতি ভরসা, আস্থা, সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তারা আগামী দিনে আশা রাখছি যে সুন্দরভাবে নৃত্য চর্চার পাশাপাশি যোগাসন চর্চাটাও চালিয়ে যাবে। আর ব্যায়াম করলে যে শুধু শরীর সুস্থ থাকে তা নয়, এছাড়াও মন কিন্তু ভালো থাকে। একদমই একদমই। আর যদি শরীর কারোর ভালো থাকে, একজন সুস্থ মানুষের মন তো এমনি ভালো থাকবে, সে সবকিছুতেই দেখবে বেশি এনার্জি পাবে, তাই না? যে কোনো কাজে আমাদের এনার্জিটা ভীষণ ইম্পর্টেন্ট। তো শারীরিক চর্চার মধ্য দিয়ে মনটাও তাদের সেই রকম আনন্দেই থাকবে আর কি। আর আজকালকার দিনে এই স্ট্রেস ভরা লাইফে আমরা দেখি যে ম্যাক্সিমাম লোকেরই প্রায় ব্লাড প্রেশার হাই আছে। তাদের জন্য কি ধরনের ব্যায়াম বা কি প্রাণায়াম, প্রাণায়াম খুব ভাবে উপকারী তাদের জন্য। ভ্রামারি, কপালভাতি, এই যে প্রাণায়ামগুলি আছে, এগুলি ব্লাড প্রেশার, থাইরয়েড, এগুলো নিরাময়ে ভীষণভাবে সাহায্য করে। আর আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম থাকে, অনেকেরই শ্বাসকষ্টের প্রবলেম থাকে, তাদের জন্য অনুলোম বিলোমটা ভীষণভাবে কার্যকরী। আমার নাম মৌমিতা গুপ্ত। আজকে এই ওয়ার্কশপটা করে কেমন কি সারা কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে। আমাদের নবাঙ্কুর ডান্স একাডেমির ছাত্রছাত্রীবৃন্দরা সব আয়োজন করেছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছে। ভূমি সুতার ম্যাম, ওনাদের হয়ে গেছে, ভূমি সুতার ম্যাম, ওনাদের যে আরো স্টুডেন্টরা এসেছিল ভীষণভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে। ওয়ার্কশপও ভীষণ ভালোভাবে হয়েছে, বাচ্চারাও খুব ভালোভাবে নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আশা করি পরের বারে আরো ভালোভাবে করতে পারবো আমরা আয়োজন। আজ প্রায় 50-55 জনের মতন ছিল ওয়ার্কশপে, আর ওনারা তো ছিলেন তার সাথে। ভীষণভাবে জড়িত, কারণ নাচ করতে গেলে শরীরে ভীষণভাবে ফ্লেক্সিবিলিটি হওয়া দরকার। তার জন্য আমাদের যোগা দরকার, ব্যায়াম দরকার। তো তার জন্য শরীরের স্ট্রেংথও বাড়ে ভীষণভাবে। তো এটা তো অবশ্যই করা দরকার। হ্যাঁ, আমাদের ডানকুনিতেও ক্লাস হয়। ডানকুনিতেও আমাদের বুধবার দিনে ক্লাস হয়। বলুঘাটিতে আমাদের সোম, মঙ্গল, বৃহস্পতি ক্লাস হয়, সানডে ক্লাস হয়। আর ভারতনাট্যমটা হচ্ছে মেন,
আর রবীন্দ্র নৃত্য পরীক্ষা দেওয়ানো হয়, পরীক্ষার ব্রাঞ্চ রয়েছে আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদে। আর যোগাটা তো এরপর থেকে নতুন ভাবে আমাদের যোগ হলো। পিয়ালি হাজরা কর্মকার। নবাঙ্কুর ডান্স একাডেমি আমারই পরিচালনা করা হয়। প্রথমত আজকে হচ্ছে মানে বছরের সব থেকে দীর্ঘতম দিন, আর সূর্যের তেজ রশ্মি যেহেতু সব থেকে বেশি, সেই জন্য 21শে জুনটাকে যোগা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এছাড়াও 2014 সালে ভারতবর্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয় যোগ দিবস পালনের জন্য, সেটা 2015 সাল থেকে সেলিব্রেট করা হয়। তারপর এখন মানে প্রত্যেকটা মানুষের জীবনেই যোগ থাকাটা উচিত, যেহেতু প্রত্যেকজনের শরীর সুস্থ থাকা উচিত, সেই জন্য। আর আর কি বলবো? ইন্দ্রাণী পাল। ভূমিষ্ঠতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পারফর্মিং আর্টস কি শুধু যোগা শেখায়, না এছাড়াও আরো অনেক কিছু যে কলাচর্চা আছে সেটা করে? না, আমাদের মূলত ডান্স একাডেমি, আমাদের মূলত শাস্ত্রীয় নৃত্যই চর্চা করা হয়। তার সাথে সাথে আশেপাশে যোগা আরো বিভিন্ন জিনিস শেখানো হয়। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লেগেছে, সমস্ত কচিকাচাদের সঙ্গে পেয়ে খুব ভালো লেগেছে, সবাই খুব উৎসাহী ছিল, সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, খুব ভালো লেগেছে। লিপিকা, লিপিকা সরকার। তো যেমনটা আমরা শুনলাম যে ভূমিষ্ঠতা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ফ্যাকাল্টি তারা এসেছিলেন, আর নবাঙ্কুর ডান্স একাডেমির পরিচালনায় এই ওয়ার্কশপটা করা হয়েছিল। আর আমরা যেমনটা শুনছি যে দিনে দিনে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই যে যোগব্যায়ামের অভ্যাসটা সেটা কিন্তু বাড়ছে, তাদের মধ্যে উৎসাহটাও বাড়ছে। আর যেমনটা আমাদের বললেন এনারাও যে দিনে কিন্তু অন্তত 30 থেকে 40 মিনিট যোগব্যায়াম করা খুবই দরকার নিজেদের স্বাস্থ্য, নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এই যোগব্যায়াম করাটা কিন্তু খুবই দরকার। এরকম আরো খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।